যশোর নড়াইলে বয়ানে গেলাম, রাত্র 2টার সময় চায়ের দোকানে ঢুকলাম। ছোট্ট একটা মানুষ বসে বসে চা বিক্রি করে, কিন্তু 2টা পা নাই, হাতগুলা আবার ছোট ছোট। বাউইন মানুষ, কি বলেন বাউইন কন্যা, ছোট মানুষ। আমি বললাম, ও ভাই, হাত নাই, 2 হাত আছে, পা নাই, কেমনে চলেন? সে বলে, হুজুর আমার তো আরো 4টা পাও আছে। আমি দেখি পা নাই, আপনি বলেন 4 পাও আছে। সে জবাব দিল, 2টা পা আমার মায়ের পা, বাকি 2টা পা হলো আমার বইয়ের পা। মায়ের পা আর বইয়ের পা, এই 4 পা দিয়া রব্বুল আলামিন আমাকে সফলতার জিন্দেগি দান করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে চা খাইতেছেন, এই পানিটা গরম করে দিয়েছে আমার মা। আর এই যে লাড়ু দেখতেছেন, এই লাড়ু বানায় দিছে আমার ঘরের বউ। বাসর রাত্রে আমার স্ত্রী কানের এই ছোট্ট যেই কি বলে এটা রে, কানের ঋণ, গরিব মানুষ, মা 2টা ঋণ দিছে। সেই ঋণ বাসর ঘরে খুলে আমাকে দিয়ে বলল, তুমি প্রয়োজনে ছোট্ট একটা টং দোকানদারি করে সংসার চালাবা, তারপরেও মানুষের কাছে হাত পাতা যাবে না। কয়েকটা বিস্কুট নেও, কেতলি ভইরা চা বানায়া দিব। বাসর ঘরে আমার স্ত্রীর কথা শুই না আমার দিলের ভিতরে আমি শক্তি পাইছি। আর আমার মা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, আমার এই প্রতিবন্ধী সন্তানের 2টা পা নাই, কিন্তু আমি জানি সন্তান দুর্বল, তুমি তো দুর্বল না। আমার সফলতার পিছনে 2 জন মহিলা, একজন হলো মা আর একজন হলো ঘরের বিবি। এজন্য যুবক ভাইরা, এই 2 জনকে যত মূল্যায়ন করবেন, সামনের জিন্দেগি তত সুন্দর কাটবে। 2 জনকে মূল্যায়ন করবে। আল্লাহ বলেন আমার হক, এরপরে হলো মা বাবার হক। একজন সাহাবী এসে বলল, গো আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলা? আল্লাহর রাসূল বলল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 3টা। বলেন কয়টা? 1 নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় কর। তুমি যদি জেনাও করো, তারপরেও পায়ে হাত দিয়া বলবো সালাত আদায় করো, নামাজের ব্যাপারে গরিমসি করিও না। মিথ্যা কথা যদি বলো, তারপরেও বলবো খবরদার নামাজ কামাই দিও না। তুমি যদি চগলখুরি করো, হারাম খাও, তারপরেও বলবো নামাজ ছেড়ে দিও না। পড়তে থাকো, কবুল হোক চাই না হোক ওটা আল্লাহর ব্যাপার। এক সময় দেখবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমার জীবনে থাকবে, নামাজ তোমার কবরে যাবে, বাকি অন্য খারাপ কাজগুলা তোমার জীবন থেকে বিদায় নিবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 1 নম্বরে টাইম টু টাইম প্রতিদিন সালাত আদায় করা। যে ব্যক্তি নামাজ পড়ে তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেয় কে? কারণ নামাজ হলো শ্রেষ্ঠ দোয়া। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, তখন দাঁড়াইয়া প্রথম রবের প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানতে চাই, সর্বময় ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা একজনের, তিনি হলেন কে? আল্লাহকে আপনি বলতেছেন আর রহমানির রহিম, ও মালিক আপনি না দয়াময় মেহেরবান, আপনি না দয়াময় মেহেরবান, আপনি আমার রিজিকের ভিতরে বরকত বাড়া দেন। এরপরে আপনি আবার বলতে আছেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি না বিচার দিনের মালিক, যেদিন কিয়ামতের ময়দান হবে, তামার জমি সূর্য মাথার নিকটে চলে আসবে, আপনি তো সেই দিনের বিচারক, যেই দিন কারো উপরে জুলুম করবেন না,
দুনিয়ার ভিতরে টাকার বস্তা যেই দিকে যায় মামলা ওই দিকে চলে যায়, টাকা যেই দিকে যায় কলম সেই দিকে যায়, কিন্তু বিচারের ময়দানে রব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক একজন, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আপনি নামাজের ভিতরে আবার দোয়া করতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি মজার কথা! রব্বুল আলামিন, আমি আপনার ইবাদত করি। বলেন আমরা কার ইবাদত করি? ও মালিক, আমি আপনার কাছে সাহায্য চাই। পৃথিবীর কোন বাবার কাছে, খাজার কাছে আমি মাথা নত করি না, আমি একজনের কাছে মাথা নত করি, তিনি হলেন কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হর গরিদে দেনে তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। মারহাবা বলেন। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। বাদশাহ হারুন আর রশিদ তার দরবারে প্রতিদিন ফকিরেরা আইসা হাত পাতে। বাদশাহ হারুন আর রশিদ প্রতিদিন অল্প কিছু দিয়া সবাইকে বিদায় করে দেয়। ঘটনাক্রমে একদিন বাদশাহ হারুন আর রশিদের বাড়ির সামনে দুইজন ফকির দাঁড়ায় গেছে। দারোয়ান বলতে আছে হারুন আর রশিদ বাড়ির ভিতরে নাই। একজন ফকির বলল কই গেছে? বলে তিনি তো মসজিদে গেছে। এবার ওই ফকির চিন্তা করলো আমি মসজিদে গিয়া দেখবো বাদশাহ হারুন আর রশিদ করেটা কি। জানলার ফাঁক দিয়া তাকায়া দেখে বাদশাহ হারুন আর রশিদ দুইটা হাত তুলে বাচ্চাদের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো ফোফায়া ফোফায়া কাঁদে। ফকির চিন্তা করলো বাদশাহ হারুন আর রশিদ যার কাছ থেকে চাইয়া নেয়, আজ থেকে আমি তার কাছ থেকে চেয়ে নিব। আল্লাহু আকবার জোরে বলে। বাদশাহ হারুন আর রশিদ গোপনে যার কাছ থেকে চাইয়া নিয়া নিয়া আমাদেরকে দেয়, আমরা কেন হারুনের কাছে যাব? হারুনের মালিকের কাছে যাব। এরপর থেকে ফকির আর বাদশাহর দরবারে আসে না। বাদশাহ হারুন আর রশিদ খবর পাঠাইলো। ফকির বলতে আছে আগে তো বাদশার কাছে চাইতাম, বাদশাহ অল্প দিত। যেই দিন থেকে বুঝলাম বাদশার কাছে বাদশাহ যখন চায়, ওই দিন থেকে আমি ফকির বাদশার কাছে চাইতেছিলাম। হারুন যেটা দিত তার চাইতে আরশের মালিক আরো বেশি দেয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। আরে ভাই, নিজের কথা বলতে হয় না, তারপরও উৎসাহ দেওয়ার জন্য বলা লাগে, যেন আপনার ভিতরে সেই আবেগ আগ্রহ বেড়ে যায়। গ্রামে একটা ছোট্ট মসজিদ করা হবে। মসজিদ যদিও আছে একটু দূরে, বৃষ্টি নামলে মানুষ যাইতে চায় না, ঘরে নামাজ পড়ে। আবার প্রচন্ড শীতের ভিতরে কুয়াশায় মানুষ দূরে যাইতে চায় না, ঘরে একা একা নামাজ পড়ে। তা আমার মা বলল মুসলমানের সন্তান তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মসজিদে গিয়া জামাতের সহিত। মহিলারা ঘরে পড়বে, পুরুষ তো মসজিদে যাবে। যেহেতু মসজিদ অনেক দূরে, তুমি কি পারো না বাজান? এই দরজার সামনে 8% জায়গা আছে, পারলে একটা মসজিদ কইরা দাও। দামি জায়গা রাস্তার সাথে। এখন মায় কইয়া ফেলাইছে কেমনে না করি, কারণ রব বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।
যখন তোমার টাকা পয়সা হবে কোথায় ব্যয় করবা? ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সম্পদ আছে, সামর্থ্য আছে, মা যেহেতু বলছে চালায়া যাও। সিনেমার কথা তো বলে নাই, নাট্য মঞ্চের কথা বলে নাই, বলছে আল্লাহর ঘরের কথা। তো হিসাব করে দেখলাম উপরের টিন পিটায়া সাইটে ওয়াল কইরা যদি তারপরও করি, মোটামুটি ভাবে করলেও প্রায় 7 লাখের উপরে লাগবে। আমি বললাম 7 লাখ টাকা খরচ করলে তো আমি ঢাকার মাদ্রাসার ফাউন্ডেশন দিতে পারবো না। মোহাম্মদপুরে জায়গা নিছি প্রায় 90 লক্ষ টাকা, সেখানে প্রতিবন্ধীদের জন্য নিয়ে আইতেছে একটা মাদ্রাসা হবে, অবহেলিত বাচ্চাদের জন্য। সেই ফাউন্ডেশনের টাকা পাবো কোথায়? মা আমাকে বলল, সাবধান, এমন কথা বলবা না। যেই মালিক তোমারে চালাইতেছে সেই মালিক আল্লাহর ঘর, নবীর ঘরও চালাইতে পারবে। তুমি খরচ করতে থাকো, তোমার পকেট খালি হবে, রবের ভান্ডার খালি হবে না। তুমি এদিক দিয়া দিবা, দেখবা তোমার রব আর এক দিক দিয়া ভয় কইরা দিছে। করতে থাকো, দাও দাও, দিতে থাকো। প্রথম যেদিন মাটিতে কোপ দিলাম ওই দিনই 1 লাখ টাকার শুধু ইট কিনলাম, ভিতরে কামড় মারছে। আর রাজ জায়গা ছিলেন না টাহা না, গলা ফাটাইন না টাহা, মাটি কাটার চাইতে তো কষ্ট বেশি। মা বলল, সন্তান টেনশনের কারণ নাই, রবের ওয়াদা আছে। তুমি যদি মসজিদের জন্য ব্যয় করো তোমার রব আর এক দিক থেকে ঠেলে দিবে। এটা বলার পরে শরীরটা হালকা হয়ে গেছে। মিস্ত্রি কাজ চালাইতে থাকে। যেদিন কাজ কমপ্লিট হইল, যেদিন ফজরের সময় এলাকার মানুষদেরকে নিয়ে খিচুড়ি খাওয়ায়া একসাথে সালাত আদায় করলাম, ওই দিন মনের ভিতরে এমন একটা শান্তি পাইছি, মনে হয় জীবনের সবচেয়ে ভালো একটা কাজ করছি। ফজরের নামাজের পরে টেলিফোন আসলো আমেরিকার থেকে টেলিফোন আসছে, বাড়ি হলো নোয়াখালী। হুজুর আপনার লাগবে কি? কিছুই লাগবে না। না, আমি আপনার বিশাল বয়ানের ভক্ত, আমি আপনার বিশাল এক ফ্রেন্ড। শেষ পর্যন্ত আমি বললাম তেমন কিছুই লাগবে না, ঢাকায় যখন মাদ্রাসার কাজে হাত দিব তখন পারলে সহযোগিতা করবে। সে বলল, হুজুর টেনশনের কারণ নাই, এক ছাদ করতে কত লাগবে? বললাম 21 লাখ। বলল, একটা ছাদের টাকা আমি একাই দিব। সুবহানাল্লাহ। কই কি কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা কুদরতওয়ালা পারে। বলেন, কুদরতওয়ালার মালিকের নাম কি? আল্লাহ তাআলা। এদিকে দিলাম 7 লাখ, ওদিক দিয়া ঢুকলো 21 লাখ। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, এটা এমনে এমনে হয় নাই, এটা নিঃসন্দেহে মায়ের দোয়ার কারণে হয়েছে। আমি হাত তুললে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। সন্তান, তোমার মা যখন হাত তুলবে তখন রব ফিরায় দিবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। যুবক শুনে নাও, ও মা বোনেরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর কাছ থেকে যদি কিছু পাইতে চান সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। 1 নম্বরে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বরে ইস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আল্লাহু আকবার বলেন। এই সমাজের মানুষগুলা চায়ের দোকানে ধৈর্য ধরে, মাগার মসজিদে গেলে অধৈর্য হয়। কথা কন না কা? রমজান মাসে যদি আপনারা ঘোষণা দেন আমাদের মহল্লার মসজিদে 2 জন হাফেজ রাখবো, তারাবি পড়তে হবে মক্কা শরীফের স্টাইলে, আস্তে আস্তে ধীরে ধীরে, তাড়াহুড়া চলবে না। কথা কন না কা? রিল্যাক্সে বড় 1 ঘন্টার জায়গায় না হইলে 20 মিনিট বেশি হবে। 20 মিনিট বেশি হইলে তোমার এমন কি ক্ষতি হবে? 20টা মিনিট ঘরে গিয়ে আগে হয়তো ঘুমাবা, খাবা, সেই 20টা মিনিট যদি নামাজের সময় দাও তাহলে রব আর এক দিক থেকে বরকত বাড়ায়া দিবে।
আর কোরআন শরীফ তো ভেগায় জায়গায় পড়ার জিনিস না, এটা পড়তে হবে আল্লাহ যেভাবে পড়তে বলেছে ওইভাবে, ধীরে ধীরে পড়া লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এইটা যদি আপনি পড়েন কুল্লু নাফসিন বিমা কাসাবাত আল্লাহু আকবার, শেষ। এদিকে মুসলিমের ফাইন তেলাওয়াত, ওরে বাবা মনে হইতে আছে রেলগাড়ি যাইতে আছে। ওই তাড়াতাড়ি নামাজ শেষ কইরা ওই চার দোকানে গিয়া বিড়ি খাইবে, দুইটা চা বেশি খাইবে, এই হলো অবস্থা। কিয়ামতের ময়দানে মুসল্লিদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কমিটিকেও আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হে কমিটি, সাবধান, জানা দাও আমাদের মসজিদে রমজান মাসে কোরআনের হক আদায় কইরা কোরআন পড়া লাগবে, দ্রুত পইরা কোরআনের হক নষ্ট করা যাবে না। মুসল্লিরা বলবে যারা পড়বে না ওরা ঘরে গিয়া ঘুমাক, যারা পড়বে তাদেরকে 20 রাকাত নামাজ খতমে তারাবির ভিতরে রিল্যাক্সে পড়া লাগবে, তাড়াহুড়ার কোনো কাম নামাজে চলবে না। আমি তো প্রায় রমজানে মক্কায় থাকি, দেখছি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয় তখন মনে হয় যে পুরা মক্কা ঠান্ডা হয়ে যায়, রহমতের চাদর দিয়ে মনে হয় রব্বুল আলামিন ঢাইকা রাখছে। মনে হয় কি আসলেই তো বাইতুল্লাহকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন কে? রমজান মাসে 5 জন ইমাম তারাবি পড়ায়। যখন প্রথম ইয়াসিদ্দুস বান্দের বালালা যখন দাঁড়ায় তখন তার তেলাওয়াত শোনার পরে মনে হইল এটাই বুঝি সবচেয়ে মজার পড়া, পাগল হয়ে যায়, তো চমৎকার তেলাওয়াত। যখন তার 2 রাকাত শেষ আর একজন যখন দাঁড়ায় তখন মনে হয় আগেরটার চেয়ে এই জনের তেলাওয়াত আরো মজার। যখন ইয়াসিদ্দুস সারি দাঁড়ায় তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হয়। যখন শেখ আব্দুর রহমান সুদাইসি ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত করে তখন মনে হইতে আছে কোরআনের আলো দিয়া চতুর্দিকে আলোকিত করতেছে। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে 2টা জিনিসের মাধ্যমে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। ইনশাআল্লাহ বলেন। সাহাবী আবার বলল, ইয়া নবী আল্লাহ, বুঝলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল নামাজ, এবার একটু বলেন আল্লাহর কাছে দ্বিতীয় আমল কোনটা সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব বলল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা। যাদের আব্বা আম্মা বেঁচে আছে খবরদার কখনোই মাথায় ঝাঁকি দিয়া কথা বলবেন না। মা বাবা এমন এমন কথা বলবে যেটা শোনার পরে আপনার মেজাজ গরম হয়ে যাবে। মেজাজ গরম হইলে রাগকে হজম করেন, সব জায়গায় মাস্তানি চলে না, সব জায়গায় রাগ চলে না, সব জায়গায় মুখ চালাইতে হয় না। এমন এমন জায়গা আছে, ওই জায়গাগুলায় যদি আপনি মাথায় ঝাঁকি দেন, মুখ চালান, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। খবরদার ওস্তাদের সাথে কখনোই তর্কে লিপ্ত হবেন না। ওস্তাদ যদি হিন্দু হয় তারপরও সে আপনার মাথার মুকুট। যার কাছ থেকে আপনি একটা হরফ শিখছেন, একটা অক্ষর শিখেছেন, সে আপনার ওস্তাদ। ওস্তাদ যদি খারাপ হয় ফাঁকে চলে যান, আপনি মুখোমুখি হবেন না। কথা কন না কা? ওস্তাদ যদি খারাপ হয়, সমাজ আছে, আইন আছে, রাষ্ট্র আছে, তারা বুঝবে। আপনি ছাত্র হইয়া ওস্তাদের মুখামুখি হইয়া তর্কে লিপ্ত হবেন না। হতে পারে ওস্তাদ তার পাপের কারণে রবের কাছে ক্ষমা চাইয়া মাপ পাইছে, কিন্তু আপনি যে তর্ক করলেন ওস্তাদ তো জীবনে ক্ষমা নাও করতে পারে। কথা কন না কেন? এজন্য ফাঁকে চলে যান, পছন্দ যদি না হয় ফাঁকে চলে যান, তর্কে লিপ্ত হবেন না। এই সমাজে বেয়াদব দিন দিন বাড়ে, আর ছাত্র বেয়াদব হওয়ার আগে ছাত্রর মা বাবারা বেশি বেয়াদব হয়।
আমার এই বাম আঙ্গুলের নিচে একটা দাগ আছে। উস্তাদ একদিন পিটান মারতে গিয়া এই যে খেজুরের ছড়ি হালকা একটু সুইয়ের মতো ছিল, চিকন ছিল, ওটা আস্তে করে লাইগা এখান থেকে ফাইটা রক্ত বের হয়ে গেছে। দাগটা এখনো আছে, দেহামু মরার পরে হাসরের ময়দানে শুধু কলার জায়গায় কলা পড়ছি, কলু পড়ছি, কলু কপ শুদ্ধ করে উচ্চারণ হয় না, এমন জোরে মারছে বাড়ি। উস্তাদেরও দোষ না, সে তো বাড়ি মারার অধিকার রাখে, সে তো আমাকে শাসন করবে। বাড়ি মারছে, সে চাইছিল সাইডে বাড়ি মারবে রানের উপরে, কিন্তু হাত ছিল এখানে, বাড়ি আইয়া পড়ছে আঙ্গুলের উপরে। শীতের দিন বাড়ি পড়লে সেই মজা, খুব মজা না। বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে মা বলল কি হয়েছে? আমি বললাম এমনি দুষ্টামি করতে গিয়ে ব্যথা পাইছি। বাবা তাকায় দেখলো আবার হাত থেকে রক্ত পড়তেছে, আমাকে বলল বুঝছি পড়া পারো নাই, হুজুরে বুঝি পাঠান দিছে। তখন আমি বললাম কেমনে বুঝছেন বাবা? বাবাই বলল বুঝছি, ফজরের টাইমে কই তুমি শয়তানি করছো, পড়া পারো নাই দেখে একটা বাড়ি মারছে, ঠিক কামি করছে, আরো দুইটা মারা উচিত ছিল। ওই দিন যদি আমার আব্বায় গলায় ঝাঁকি দিয়ে বলতো মৌলবী সাহেব কেন আমার সন্তানদের শাসন করছেন, তাহলে আজকে আমার ঠেলা গাড়ি চালান লাগতো, রাস্তায় রাস্তায় বিড়ি খাওয়া লাগতো, আর কাঁচা তরকারি বিক্রি করা লাগতো, অথবা ছিনতাই করা লাগতো। কিন্তু বাবাই বলেছে সন্তান 2-4টা বাড়ি খাওয়া লাগে, প্রত্যেকটা কষ্টের পরে মিষ্টি ফলাফল দান করেন কে? বাবাই সকালবেলা নাস্তা দিয়েছে মাদ্রাসায় গিয়া, দেখলো আমি দাঁড়ায় রয়েছি, সব বইয়া রয়েছে, সবাই বসে বসে পড়ে, আমি একা একা দাঁড়ায় দাঁড়ায় পড়ি, পাও ব্যথা হয়ে গেছে। তো ছুটি হয়ে গেছে, বাবাই প্রায় আধা ঘন্টা বসে রয়েছে। বাবাই আমারে বলল কি রে, সবাই দেখি বইয়া পড়ে, তুই দেখি খাড়ায় পড়। তখন আমি লজ্জা পাইছি, কারণ আমি তো পড়া পারি না। তখন বাবাই বলল বুঝতে পারছি তুমি বুঝি পড়া পারো না, এজন্য হয়তো তোমার উস্তাদ দাঁড় করায় রাখছে। আমি বললাম কেমনে বুঝছেন? তো বুঝছি, সবাই বয়া পরে পরে তুমি দাঁড়ায় দাঁড়ায় পড়ো, বুঝছি তুমি পড়া পারো না। কিন্তু বাবাই যখন দেখলো আমার পাশ দিয়া উস্তাদ যাইতেছে, তখন সালাম দিয়া বাবাই বলল উস্তাদ খাড়া করায় না রাইখে যদি আপনি 2টা বাটাম দিয়া পায়ের নিচ দিয়া কান ধরায় ব্যাং বানায় রাখতেন, তাইলে আরো বেশি ভালো হইতো, শাস্তি আরো দিত। কিন্তু বাবাই যদি আমার উস্তাদের গিয়া বলতো কেন খাড়া করায় রাখছেন, আমার কি হেডামগিরি কম আছে? ছাত্র যদি বেয়াদব হয়, ওই ছাত্রকে শাসনের মাধ্যমে এবং শিক্ষণীয় উপদেশের মাধ্যমে সভ্য বানানো যায়। কিন্তু গার্জিয়ান যদি বেয়াদব হয়, ওই গার্জিয়ানের ছেলে মেয়ে কোনোদিন আদবওয়ালার ভদ্র হয় না। বাপ মা বেয়াদব, ছেলে মেয়ে কেমনে আদবওয়ালা হবে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা জিনাতুল মারজতামামিল আদাবি আদখদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশাজ ফজলে রা। সব জায়গায় বেয়াদবি করা যায় না, কিছু জায়গা আছে চুপ থাকা লাগে, অন্যায় করার পরও প্রতিবাদ করা যাবে না। যেমন আপনার মা আপনার চোখের সামনে আপনার টাকা নিয়ে গেছে, দেখছেন, এখন যদি আপনি বলেন মা আমি তো চোখ দিয়ে দেখছি আপনি টাকা নিছেন, মা বলে আমি নেই নাই, লজ্জায় পড়ে গেছে মা। সন্তান আপনার উচিত না দ্বিতীয়বার বলা মা আপনি টাকা নিছেন, চুপ থাকে, হ্যাঁ মা ঠিকই কইছেন, টাকা আপনি নেন নাই, টাকা আরেকজন নিয়ে গেছে। পরে সন্তান গোপনে খবর নিয়ে দেখে ওই মায়ের আর একটা মেয়ে আছে, গ্রামে বিবাহ দিছে, ওই মেয়েটা অসুস্থ, জ্বরে ভুগতেছে, স্বামীর সামর্থ্য নাই, চিকিৎসা করে তারে ভালো করবে। এই সন্তানের পকেট থেকে 200-400 টাকা গোপনে গোপনে নিয়ে মা আর এক সন্তানের দেয়। ও সন্তান তোমার আজকে টাকা হয়েছে, টাকার গরমে মায়ের লজ্জা দিও না, অপমানিত কইরো না,
কারণ তোমার নিজের গরমে টাকা পকেটে আসে না, সব টাকা তোমার মা বাবার দোয়ার বরকতে আসে। আল্লাহর হাবিব বলেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যখন সন্তানও হাসে মাও হাসে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যখন মা তার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে। ও সন্তান, জীবন চলে গেল, মা বাবার সাথে বেয়াদবি কইরো না। আব্বা আম্মা হলো অমূল্য সম্পদ, যাদের বেঁচে আছে পা ধইরা মাপ চান, মইরা গেলে কান্দাও পাবেন না। এখন আপনার ঘরে ফ্রিজে মাছ গোস্ত আছে, এমন একটা দিন ছিল যেই দিন আপনার মা আর একজনের বাড়ির থেকে ফ্যান আইনা আপনারে খাওয়াইতো, আর একজনের বাড়ির পুরান খাবার গুলো আইনা আপনারে খাওয়াইতো। সেদিন আপনার ঘরে ফ্রিজও ছিল না, কারেন্টও ছিল না, বিদ্যুৎও ছিল না, ফ্যানও ছিল না। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মানুষ মা বাবার সাথে সৎ আচরণ করো। এবার বুখারী শরীফের একটা ঘটনা শুনেন, কষ্ট হয়। 3 জন যুবক ভ্রমণ করার জন্য বের হয়েছে। যেমন অনলাইনে আজকে দেখলাম 12 জন যুবক যুবতী ঘোরার জন্য কক্সবাজারে গেছে। 12 জন যুবক যুবতীর ভিতরে একটা যুবকের বয়স মাত্র 22 বছর। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, ঘুরতে গেছে, ওখানে তোমার ডেড বডি পড়ে থাকে। 11 জন বাচ্চা গেছে, একজন রে আল্লাহ নিয়ে গেছে, তার ঘরে এখন কান্নার আওয়াজ। গত 4 দিন আগে আপনারা মাওয়া রোডে দেখছেন প্রাইভেট কার এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভার মারা গেছে, স্যার মারা গেছে, ম্যাডাম মারা গেছে, কিন্তু কাজের মেয়েটার শরীরের পশম নষ্ট হয়। জানলা এমন জোরে বাড়ি খাইছে, গ্লাস ভাঙিয়া গেছে, মেয়েটা ছিটকে বের হয়ে গেছে। মেয়েটারে আল্লাহ এমন জোরে বাড়ি মারছে, এক বাড়িতে পাশে ধান খেতে গিয়ে পড়ছে, কিচ্ছু হয় নাই। আর বাকি 3 জন রে দুমরায়া মুসরায়া প্লাস্টিক বানায়া ওই জায়গায় ডেড বডি ফালায়া রাখছে। বলেন এটা কে পারে? এটা আল্লাহ পারে। 3 জন যুবক ঘোরার জন্য বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর ঝড় তুফান শুরু হয়ে গেছে। এবার 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিয়েছে। এই ঘটনা আমি বর্ণনা করি নাই, করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুহার ভিতরে আশ্রয় নিল 3 জন যুবক। যখনই আশ্রয় নিছে বুঝতে পারলো তাদের গুহার মুখটা পাথর আইসা আটকে গেছে। এই ধরেন গুহা, এখান থেকে প্রবেশ করেছে, একটা পাথর আইসা মুখখাটা আটকায়া ফেলাইছে। বলেন যারা ভিতরে আছে তারা কি শ্বাস টানতে পারবে? তখন তো আর টেলিফোন ছিল না যে ফোন দিয়া বলবে অমুক জায়গায় বিপদে পড়ছে, আমাদেরকে বাঁচাও। এবার 3 জন যুবক এমন জোরে চিৎকার মারলো, কোনো আওয়াজ বাহিরেও যায় না, বাহিরের আওয়াজ ভিতরেও আসে। 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়। 3 জনই বলল কিচ্ছু করার নাই, যেই বিপদে পড়ছি আল্লাহর সাহায্য ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। মানুষ এমন এমন বিপদে পড়ে যেখানে রবের সাহায্য ছাড়া পৃথিবীর কারো সাহায্য টিকে না, বাঁচাইতে পারে না। বলেন বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? এবার 3 জন যুবক পরামর্শ করলো কি করা যায়। বলে 3টা আমল দিয়ে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নাই। স্পষ্ট হাদিসের কথা। প্রথম যুবক হাত তুলল আল্লাহর দরবারে, রব্বুল আলামিন আপনি জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে এক কর্মচারী কাজ করত, 25 দিন ডিউটি পালন করে বেতন না নিয়ে চলে গেছে। কতদিন? 25 দিন ডিউটি করছে, টাকা পয়সা না নিয়ে চলে গেছে। ওই টাকাটা আমি জমা কইরা ব্যবসায় খাটাইছি। কর্মচারীর বেতন টাকাটা আমি ব্যবসায় খাটানোর পর ওই টাকার ভিতরে আর ব্যবসার ভিতরে এই পরিমাণ বরকত হয়েছে, মোটামুটি গরু আর ছাগলের ডেইলি ফার্ম হয়ে গেছে। মানে শত শত বকরি, শত শত ছাগল, শত শত উট, ভেড়া, দুম্বা এরকম পাল হয়ে গেছে। এত প্যাচগোজ বুঝবেন না, সহজেই বুঝাই।
ওই 5,000 টাকা ব্যবসায় খাটানোর কারণে ওই 5,000 টাকায় 5 কোটি টাকার লাভ হয়েছে। এক যুগ পরে ওই কর্মচারী প্রায় 12 বছর পর আমার বাড়িতে আসছে, আইসা বলতে আছে, ও মালিক, আমি তো একজন কর্মচারী, আপনার বাড়িতে 12 বছর আগে কামলা দিছি 25 দিন, এখন আমি বিপদে পড়ছি, সেই টাকাটা আমাকে যদি দিতেন তাহলে আমার বড় উপকার হতো, আমার অসুস্থ রোগী ঘরে আছে। দোয়া করতেছে, কি করতেছে? কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। আল্লাহ আমার বাড়িতে কামলা দিত, 25 দিন কামলা দিছে, এরপরে গেছে গা রাগ কইরা, তেজ দেখায় টাকা নেয় নাই। এরপরে এক যুগ পর, এক যুগ কয়দিন হইবে? 3-4 মাস তো হইবে না, আরো বেশি। 12 বছর পরে আইছে। 12 বছর পরে তো আমনে আরে চিনবিনি না, আরো টাকা নিতে আইছে। আপনি কবেন টাকা আরো দিয়ে যাও নবীলা আমাদের। 25 দিন কামলা দিছি, 12 বছর পরে আইসা আমার কাছে টাকা চাইছে। আরশের মালিক আল্লাহ, গুহার ভিতরে আমি এক যুবক বিপদে পইরা তোমার শরণাপন্ন হইছি। রব্বুল আলামিন, আমি ওই অসহায় ব্যক্তিটাকে পুরা 5 কোটি টাকা তাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, আসতে বলেন। 5 কোটি ব্যবহার করলাম যুগের ভাষা, ওই সময় বকরি, ভেড়া, দুম্বা পুরা পাল আমি তাকে দিয়ে দিছি, এগুলো তোমার নিয়ে যাও। তখন ওই কর্মচারী আনন্দে চোখের পানি ছেড়ে দিয়েছে। বুকা উমিনাল ফারাহ, মানুষ অতি সুখে কেঁদে দেয়। এটা কল্পনা করি নাই যে মালিক আমারে এত টাকা দিবে, কিন্তু মালিক আমারে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিবে। রব্বুল আলামিন চাইলে আমি নাও দিতে পারতাম, মূল টাকা দিয়ে বিদায় দিতে পারতাম, তাতেই খুশি ছিল। শুধুমাত্র আমি তোমাকে খুশি করার জন্য আমি ওই কর্মচারীর পুরা লভ্য অংশটা দিয়ে দিছি। ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, পাথরটা সরায় দেন। আল্লাহর নবী বলেন, বলার সাথে সাথে পাথর 1/3 অংশ সরে গিয়েছে। সুবহানাল্লাহর পিক আবার একটু বাড়ায় দেন। তার মানে আমল কবুল হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। এবার দ্বিতীয় যুবক হাত তুলছে, আল্লাহ যতটুকুন ফাঁকা হইছে, একটু হাওয়া বাতাস ঢুকতেছে, শ্বাস টানতে পারতেছি, কিন্তু বের হতে পারবো না। রব্বুল আলামিন, আমার জীবনে একটা ভালো আমল আছে, ওই আমলটা শুধুমাত্র তোমার জন্য করেছি। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর, সুশ্রী। ঘটনাক্রমে একদিন আমি আমার চাচাতো বোনের ঘরে ঢুকছি। ঢুকার পর দেখলাম আমার চাচাও ঘরে নাই, চাচিও ঘরে নাই। সুযোগ পাইছি, চাচাতো বোনের দিকে তাকানোর পরে আমার আবেগ, কাম ভাব, আগ্রহ বেড়ে গিয়েছে। আমি আমার চাচাতো বোনের দিকে হাত বাড়াইছি। আমার ইচ্ছা ছিল তার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হব। মোটামুটি আমার চাচাতো বোনও রাজি ছিল, সেও আমাকে অনেক ভালোবাসত। আমি যখন আমার চাচাতো বোনের দিকে হাতটা বাড়াইলাম, এখনো পর্যন্ত টাচ করি নাই। আমার চাচাতো বোন চিৎকার মেরে বলে উঠল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। যখনই আমার চাচাতো বোন বলল আমি আল্লাহরে ডরাই, তখন আমি আমার চাচাতো বোনকে বললাম, চাচাতো বোন, চাচাও তো ঘরে নাই, চাচিও ঘরে নাই, দরজা জানলা সব লাগানো আছে, চলো দুইজনে মিলে একটু আনন্দ ফুর্তি করি। রব্বুল আলামিন, আমার চাচাতো বোন তখন বলল, ভাই, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু মাওলার চোখ ফাঁকি দেওয়া যায় না। আমার মাওলা তো তাকাইয়া আছে তুমি আমি কি করতেছি। রব্বুল আলামিন এটা বলার সাথে সাথে আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে। আমি এরপরে আমার চাচাতো বোনের দিকে হাত বাড়াই নাই। চাইলে আমি জিনা করতে পারতাম, কিন্তু করি না। আমি আস্তে করে নিজেকে হেফাজত করে বাসায় চলে গেছি। শুধুমাত্র তোমার ডরে খারাপ কাজ করি নাই। ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, এই মরার গুহার থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, বলার সাথে সাথে দোয়াটা আরশে আজিমে ধাক্কা লাগছে, সাথে সাথে পাথর 1/2 অংশ সরে গিয়েছে। অর্থাৎ
3 ভাগের 2 ভাগ ফাঁক হয়ে গেছে। এবার বাকি আছে কয়জন? আরো জোরে বলেন। এটা হাদিস, মামুর বাড়ির গাজীর গীত না। 3 নম্বরের যুবক, বয়স মাত্র 27 বছর, তরুণ নওজোয়ান যুবক, টকবকে চেহারা। সে চিন্তা করলো আমরা তো এখন বের হতে পারবো না, মাথা বের হবে মাগার বডি বের হবে না। এবার তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়াহা শাইখান কাবীরা। রব্বুল আলামিন, আমার ঘরে 2 জন ব্যক্তি আছে, দোয়া করতেছে। একজন হলো আমার জনম দুঃখিনী মা, আর একজন হলো আমার জনম দুঃখা বাবা। আমি প্রতি বেলায় আমি আমার মা বাবারে আগে নিজের হাতে খাওয়াই, তারপরে আমি বাচ্চাদের মুখে খাবার দিই। আমি আমার বুড়ি মায়েরে খাওয়াই, আমার বুড়া বাবারে আগে খাওয়াই। এমনও সময় গেছে আল্লাহ, খাবার নিয়ে আসছি, বাচ্চারা বলতে আছে আব্বু খাবারটা আগে আমারে দাও, পরে দাদিরে দিও। তখন আমি বাচ্চার মুখের মায়ায় তাকাই নাই, আমি আমার মায়ের মুখে খাবার আগে দিছি, বাচ্চারে ধমক দিয়ে সরাই দিছি। আমি ঘরে একটা আনার নিয়ে আসলে বাচ্চা সামনে দাঁড়াইয়া বলে আব্বু একটু আনার দাও। আমি বলছি তুমি আমারে আব্বু ডাকো, আমারও তো আব্বু ঘরে আছি। তুমি যেমন আমারে আব্বু ডাকলে আমি মজা পাই, আমি ঘরে গেলে আমার বাবারে আব্বু ডাকলে সেও তো মজা পায়। আল্লাহু আকবার বলেন। অতএব রব্বুল আলামিন, আমি আমার আব্বু আম্মুকে বেশি প্রাধান্য দেই। নবীজি বলেছেন আহলিকা ওয়া মালিক ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক। এই হাদিস পড়ার পরে বিশ্বাস করেন, আমি আমার স্ত্রী সন্তানদেরকে বলে দিয়েছি, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আব্বা আম্মাকে। তোমরা এটাও মনে রাখবে, তোমাদের মুখের হাসি আর আনন্দ প্রয়োজনে আমি মা বাবার জন্য ত্যাগ করতে পারবো। আমার আব্বা আম্মার সাথে যদি তোমরা খারাপ আচরণ করো, তারা যদি কষ্ট পায়, প্রয়োজনে আমি তোমাদেরকেও চিনব না, আমি কাউকেই চিনব না। কে ছেলে কে মেয়ে কাউকে আমি চিনব না, চেনার টাইম নেই। আমার কলিজার টুকরা আমার মা বাবা, তারা হলো আমার জান্নাত, তারা হলো আমার জাহান্নাম, তারাই হলো দুনিয়া আখিরাতের সফলতার চাবি। ঠিক না বেটি? তারাই সব। মা বাবার কাছে আমি অন্ধ ভক্ত মা বাবা। রব্বুল আলামিন, আমি আমার মা বাবারে বড় ভালোবাসি। প্রতিদিন রাত্রিবেলা মাকে আমি বকরির দুধ খাওয়াই, আমি আমার আব্বারেও বকরির দুধ পান করাই। ঘটনাক্রমে একদিন একটা গাছ কেনার জন্য নদীর ওই পারে গেছি, আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আইসা দেখলাম মাও ঘুমায়, বাবাও ঘুমায়। আমি চিন্তা করলাম এখন আমি কি করব, মাকে ডাক দিলে তো মা ঘুম নষ্ট হয়ে যাবে। আমি যখন ঘরে ঢুকছি, আমার সন্তানরা আমার ঘেরান পাইছে, জাগ্রত হয়ে গেছে। আমার বাচ্চাগুলা দৌড়ায় আইসা আবার পা জড়ায় ধইরা বলতে আছে, বাবা বকরির দুধ আমাদেরকে আগে দেন। রব্বুল আলামিন, আমি আমার সন্তানদেরকে বলছি আমার মায়ের আগে খাওয়াবো, তারপরে তোমাদেরকে খাওয়াবো। তাহলে বুঝলেন কেমন মা ভক্ত সন্তান। আজ তোমার ঘরে দামি খাট, তোমার মায়ের ঘরে গিয়া দেখি পচা খাট। তোমার আব্বার রুমটা ভাঙ্গা চূড়া, ফ্যান আছে সেই ব্রিটিশ পিরিয়ডের, আর তোমার উপরের সিলিং ফ্যানটা বড় দামি ফ্যান। তোমার কম্বলটা বিদেশি কম্বল, তোমার আব্বার গায়ের কম্বলটা হইল বাংলাদেশি নরমাল পচা, ওই যে তেরানে পাওয়ার কম্বল। তোমার শরীরের ভিতরে যেই দামি পোশাক, তোমার আব্বার দিকে তাকাইলে কষ্ট লাগে যে এটা কেমন বাবা। সন্তানের শরীরে দামি পোশাক, ছেলের বাবার শরীরে কম দামি পোশাক, অথচ সন্তান কামাই করে বাবারে দিতে পারে। রব্বুল আলামিন, আমি আমার মাকে ভালোবাসি। সারা রাত আমি দুধ নিয়ে জাগ্রত ছিলাম। যখন সকাল হইল তখন আমি আমার মাকে দুধ পান করাইছি। ওই দিনের রাতের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, বিপদ সরাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা আল্লাহ দূরে সরায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একে বলে মা। 2016 সালে যখন লঞ্চে বরিশাল যাই, লঞ্চের ভিতরে একটা বাচ্চা
কীর্তন খোলা নদীতে পইরা গেছে, পত্রিকায় আসছে, সেই লঞ্চে আমি ছিলাম। মা বাচ্চা পাশাপাশি ঘুমায়, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে বাচ্চা আজকে বাঁচবে না, মাও বাঁচবে না, কিন্তু বাচ্চার মৃত্যু আগে হবে, মায়ের মৃত্যু পরে হবে। সিদ্ধান্ত কার? বাচ্চা আস্তে করে উঠা কি মনে করে হাঁটতে হাঁটতে লঞ্চের পিছনে চলে গেল। মানুষ দোতলার থেকে কলা খায়া সোলা ফালায়া দিছে। কলার সোলার চরিত্র হলো কেউ যদি পা রাখে স্লিপ কাটে। কথা কন না কা? এই কলার সোলাটা একদম লঞ্চের সারেং বরাবর পাশে ঝুইলা ছিল। বাচ্চা ছোট মানুষ, কলার সোলাটা দেখা বড় মায়া লাগছে, পায়ের ভিতরে জুতা হাইটা গিয়া কলার সোলার ভিতরে পা রাখছে, স্লিপ কাইটা পানিতে পইরা গেছে। 2-4-10 মিনিট পর মায়ের কলিজার ভিতরে টান লাগছে। মা ডাইনে বামে তাকায় দেখে সন্তান নাই, দোতলায় দৌড় মারছে, সন্তান নাই। লঞ্চের পিছনে গিয়া দেখে বাচ্চার জুতা ঝুলতেছে। মা বলল, এটা আমার কলিজার টুকরা সন্তানের জুতা। জুতাটা বুকে লাগায় আর চুমা খায় আর বলে, এটা আমার নানি সেনা কলিজার টুকরা ধনের জুতা। এই জুতা বুকে লাগায় চুমা খায়। মানুষ দাঁড়ায় দেখতেছে, বুঝতে পারে নাই যে মহিলাটা ঝাঁপ দিবে। মানুষ বুঝে উঠার আগে মহিলাটা হঠাৎ পিছনে ঝাঁপ দিয়েছে, নদীর মাঝখানে পড়ছে। সকালবেলা আল্লাহর কুদরত, মা আর বাচ্চা একসাথে গলা জড়ায় ধইরা জেলেদের জালে মইরা ভাইসা উঠছে। আল্লাহু আকবার। এলাকার মানুষ এই দৃশ্য দেখা কাঁদছে আর বলছে, দেখ মায়ের ভালোবাসা কারে বলে, মরার পরেও বাচ্চারে জড়ায় ধইরা রাখছে। ও সন্তান সাবধান, তোমার মা বাবা যতদিন আছে ততদিন পর্যন্ত মনে রাখবা দোয়ার 2টা দরওয়াজা খোলা আছে। আমি তো গর্বের সহিত প্রায় বলি, আমার 2টা টাওয়ার আছে, বড় শক্তিশালী টাওয়ার। একটা হলো মা আর একটা হলো বাবা। এই 2 টাওয়ারের সাথে যতদিন সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত রব ইজ্জতের সহিত চালাবে। আর এই 2 টাওয়ারের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, তুমি যত বড় হেডামওয়ালা হও, একটা সময় নিজের ঘরে ছেলেমেয়ের কাছে বেইজ্জতি হবে। এজন্য যুবক ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি 2 জনের একজন পাও, সুবহানাল্লাহ, তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবার 2 জনের একজন পাও, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, 2 জনের একজন যদি পাও, আব্বারে পাইছো অথবা মাকে পাইছো, খবরদার তাদের পায়ের নিচে রহমতের ডানা বিছায়া দাও। আল্লাহ পাক ডানার কথা কেন বললেন? মুফাসসিরুনে কেরাম বলেছেন, পাখি চিনেন? পাখি তার বাচ্চারে দেখবেন ডানা দিয়ে আনসায়া ধরে। আল্লাহ কয়, ও মাহমুদুল হাসান, আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, তোমার রহমতের ডানা দিয়া নয়, তোমার নিজের হাতের ডানা দিয়া মা বাবার জড়ায় ধরো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সব সন্তানদেরকে আল্লাহ পাক বলেছেন, শুধু ডানা বিছায়া দিলে হবে না, রবের দরবারে দোয়াও করা লাগবে। এজন্য এই পৃথিবীতে যত মানুষ সম্মানী হয়েছে, দামি হয়েছে, প্রত্যেকের পিছনে মা বাবার দোয়া আছে না না? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা শোনাবো। মা বাবার কথা মনে করে দিল ভেঙে এখন কান্না শুরু করবেন। পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তির নাম হলো মানাজিল ইবনে লাহিক। পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তির নাম হলো মুহাম্মদ বিন হারুন আল বলখি। তার বাড়ি হলো বাগদাদে। কোথায়? বাগদাদে বাড়ি। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় এমনও যুবক দেখছি নিজের মায়ের ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়। দেখছেন না? মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করে।
মুহাম্মদ বিন হারুনের বাড়ি হলো বাগদাদে। মুহাম্মদ বিন হারুন তিনি এমন একজন ব্যক্তি, তার মা বাবার শুধু সে একা ছিল, বাপ ছিল না। মা শুধু একা ছিল, বাবা দুনিয়া থেকে আগে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ বিন হারুন তার ব্যাপারে বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হজের সফরে গিয়ে স্বপ্নে দেখতেছে এবছর সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ এখনো কবুল হয় না। কেউ যদি মা বাবারে কষ্ট দিয়া হজে যায়, কসম খোদার তার হজ কবুল হয় না। হজে যাওয়া লাগবে না, মা বাবার মুখে হাসি ফুটাও, হজ দরকার নাই তোমার। আব্বা আম্মাকে খুশি করো, তাদেরকে খুশি রাইখা তারপরে হজে যাও, কদমে কদমে নেকি জমা হবে, তাদেরকে খুশি করো। মুহাম্মদ বিন হারুনের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি হজের কাজ সম্পূর্ণ করার পর রাত্রিবেলা দেখি হাজী সাহেবরা গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে আর বাইতুল্লাহর সামনে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে। আমি বাড়ি বলে বাগদাদে, এবছর হজে আসছে বলে আসছে, কোথায় বলে একেবারে তায়েফের কাছাকাছি তাবু গাড়ছে, ওখান থেকে আইসা আইসা কার্যক্রম চালায় উটের পিঠে। সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেল সেই তায়েফের কাছাকাছি। যাওয়ার পরে সেই বাগদাদের তাবুর ভিতরে গিয়া জিজ্ঞেস করলো, তোমাদের এখানে মুহাম্মদ বিন হারুন নামের কোন ব্যক্তি আছে? বলে হ্যাঁ। কোথায় সে? বলে সে তো রাত্রিবেলা পাহাড়ে দাঁড়াইয়া নামাজের ভিতরে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে। উন্মুক্ত পাহাড়, বিশাল এক পাহাড়, সেই পাহাড়ে দাঁড়াইয়া যখন আপনি নামাজে কোরআন তেলাওয়াত করবেন তখন মনে হবে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি শান্তি আপনি পাইতেছেন। ওদিকে বাইতুল্লাহর গম্বুজ দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি চলে গেলাম সেই পাহাড়ে, গিয়া দেখলাম চাদর গায়ে দেওয়া একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। সে বাইতুল্লাহর দিকে ফিরে তাহাজ্জুদ করতেছে। লম্বা সময় তিনি তেলাওয়াত করলো। বিশেষ করে দ্বিতীয় রাকাতে তিনি যখন সূরা বনী ইসরাঈল থেকে আয়াতগুলো পড়তেছে, আয়াতের ভিতরে বারবার পড়তেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই আয়াত, এটা তো কোরআনের আয়াত, এটা মা বাবার জন্য দোয়া, কেন সে বারবার পড়ে? লম্বা সময় তিনি সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে আমি তার পিছনে বসে আছি। আমি তাকে প্রশ্ন করলাম সালামের পরে যে, ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাগদাদে। বাগদাদ থেকে আপনি আসছেন হজ করার জন্য, তাবুর ভিতরে আপনার সাথী সঙ্গীরা ঘুমায় আর আপনি পাহাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনার শরীরের উপরে একটা চাদর দেওয়া, আপনার হাত কোথায়? তিনি ডান হাতটা বের করে দিল, যেই হলো আমার হাত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, বাম হাতটা কোথায়? সে বলতে আছে, আমার বাম হাত নাই, আমি আপনাকে দেখাতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার হাত দেখা লাগবে। চাদরটা যখন সরাইলো, তাকায় দেখতে আছে কবজি থেকে পুরা হাত নাই। প্রশ্ন করা হইল, মুহাম্মদ বিন হারুন তোমার হাত কেন নাই? বলে, এটা একটা মর্মান্তিক ইতিহাস, এটা আমি বলতে চাই না, বললে আমার কলিজা ফেটে কান্না আসে। আশ্চর্য বিষয়, আমি নিজে উপলব্ধি করলাম, তুমি নামাজে দাঁড়াইয়া বারবার তুমি তেলাওয়াত করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মানে কি? এত বড় কেন? কোরআনের আরো অনেক আয়াত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার প্রশ্ন করলো, আমি স্বপ্নে কি দেখলাম? আর তোমার তাবুতে গিয়ে শুনলাম তুমি নাকি অনেক বড় আল্লাহর ওলি, চেহারার ভিতরে নুরানি দাড়ি, মাথায় পাগড়ি, শরীরে আবার চাদর লাগানো, একটা হাত নাই, কিন্তু স্বপ্নে দেখলাম তোমার হজ কবুল হয়ে গেল। এটা বলার সাথে সাথে মুহাম্মদ বিন হারুন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে চুমা দিয়ে বলল, আল্লাহর ওলি, আপনি স্বপ্নে যেটা দেখছেন সত্য দেখেছে।
40 বছর পর্যন্ত বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়, একদিনও লাব্বাইক কবুল হয় না। আমি যখনই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কে যেন বলে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। আমি যখন তওয়াফ করি, ডানে বামের দুই একজন ব্যক্তি আওয়াজ শুনে কে যেন বলে লা লাব্বাইক, তোর লাব্বাইকের কোনো দরকার নাই, লাব্বাইক লাব্বাইক বলবি না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেল, কেন এমনটা হয়েছে? মুহাম্মদ বিন হারুন বলতেছে, মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমি এমন জায়গায় আগুন ধরাইছি, যেই জায়গায় আগুন ধরাইলে কপালে আগুন লাগে, এমন জায়গায় বেয়াদবি করছি, যেই জায়গায় বেয়াদবি করলে ভবিষ্যৎ আগুন ধরে যায়, এমন জায়গায় বেয়াদবি করছি যেখানে বেয়াদবি করলে পুরা জিন্দেগি নাপাক হয়ে যায়। আমার বয়স যখন 18-19 ছিল, আমি বিবাহ করেছি 16 বছর বয়সে, অল্প বয়সে বিয়ে করছি। কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি মদ পান করতাম। আমি মদ পান কইরা রাত্রিবেলা যখন ঘরে আসতাম, আমার মা বারান্দায় বসে বসে বলতো, আল্লাহ মানুষকে সন্তান দিয়া শান্তি দেয়, আর আমারে সন্তান দিয়া গজবে ফেলাইছে। আমি প্রতিদিন মদ পান করে ঘরে আসি, আমার বিবি আমার সাথে লজ্জায় কথা বলে না। আমার মা প্রায় দিন আমার কথা আল্লাহরে বলে, আল্লাহ সন্তান তার হেদায়েত দেন, মদখোরের মা হিসাবে দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহু আকবার বলেন। ঘটনাক্রমে যেদিন রমজানের চাঁদ উঠছে, কিসের চাঁদ? রমজানের চাঁদ। রমজানের আমেজ শুরু হয়ে গেছে, তারাবির আমেজ। আগামীকাল থেকে সময় রোজা। আমি মদ পান কইরা ঠিক সেহেরির টাইমে ঘরে আসছি, আর আমার মাকে দেখলাম এক পিস রুটি খায়া পানি খায়া বারান্দায় বসে বসে কাঁদতেছে, আর বলতে আছে, ও সন্তান, আজকের রাত্রে ছোট ছোট বাচ্চারাও তো সেহেরি খাইয়া রোজা রাখবে, নাবালেগ বাচ্চারা পর্যন্ত ফজরের টাইমে মসজিদে গিয়া সালাত আদায় করবে, আর তুমি কিনা মদ পান করে ঘরে আসবে। তোমার মতো কোনো সন্তান যেন কোনো মা জন্ম না দেয়, তোমার মতো কপাল পোড়া কোনো সন্তান যেন কোনো মায়ের না হয়। আমি মদখোরের মা, লজ্জা হয় এটা বলার সাথে সাথে। ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার রাগ আরো বেড়ে গিয়েছে। আমি রাগের ঠেলায় আমি আমার মাকে উঁচা কইরা ধইরা চুলার ভিতরে ছাইরা দিছি। গরম চুলা, যেই চুলার ভিতরে মানুষ ধান সিদ্ধ করে, বড় চুলা। আমার মায়ের শরীরে কোনো গোস্ত ছিল না, শুধু হাড্ডি। বৃদ্ধা মা, 90 বছর বয়স। আমি যখন চুলায় ছেড়ে দিলাম, সে গুনাহ হয়ে গেছে। আমি তো মদ পান করছি, মাতাল হয়ে গেছি, কোনো কিছু সেন্সে কাজ করতেছে না। সকালবেলা দেখলাম হাজার হাজার মানুষ জানাজা পড়াইলো, মায়ের বিদায় দিল। আমার যখন সেন্স ফিরে আসছে, স্বাভাবিক হয়েছে, তখন আমি চিন্তায় পড়ে গেলাম, এটা কি করলাম? মহল্লাবাসী আমার সাথে কেউ কথা বলে না। রাস্তা দিয়ে যখন হাঁটি, মনে হয় কুকুর আমার থেকে চেহারা ফিরে নেয়, লজ্জা পায়। রাস্তা দিয়ে যখন হাঁটি, বাচ্চারা দূর থেকে বলে, ওই দেখ মদখোর, ওর মায়ের নিজের হাতে হত্যা করছে, দূর হ। আমি যখন রাস্তা দিয়ে চলি, মনে হইতে আছে জীব জানোয়ার গুলা আমার থেকে মুখ ফিরে দূরে চলে যায়। গোটা পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব? আত্মহত্যা করা মহাপাপ। পৃথিবীর ভিতরে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আমি ঘরে গিয়ে একটা কুড়াল হাতে নিয়ে জিদের ঠেলায় বাম হাতের উপরে কুড়াল দিয়ে আঘাত কইরা হাতটা আলাদা কইরা বানাইছি। 50,000 দিনার ছিল, পুরা টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। এরপর থেকে আমি প্রতি বছর হজে আসি, তওবা করি, কিন্তু কাজ হবে কি, আমার তওবা কবুল হয় না। আমি নামাজ পড়িরা প্রতি রাত্রিবেলা কান্দি, প্রতিদিন আমি তাহাজ্জুদ করি। আজকে 40 বছর পর্যন্ত আমি রোজা রাখি। আমার মা নাই, আমি একজন এতিম। আমার বিবিও নাই, সন্তানও নাই।
এক জায়গায় ঝামেলা হওয়ার কারণে গোটা দুনিয়া আমার জন্য অন্ধকার হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, এটা তো মারাত্মক জঘন্য অপরাধ করল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, লা তুশরিক বিল্লাহ। 2 নম্বরের পাপ হলো উকুকুল ওয়ালিদাইন। নবীজি বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইন ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালি। আল্লাহর সাথে শিরিক করো না, মা বাবার সাথে নাফরমানি করিও না। মানুষ হত্যার চাইতেও জঘন্য পাপ হলো শিরিক করা। জিনার চাইতেও মারাত্মক পাপ হলো মা বাবারে কষ্ট দেওয়া। এই জায়গায় কেন ঝামেলা পাতাইলা? এত দুনিয়া রাইখা মা বাবার সাথে কেন গেঞ্জাম করলা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, চলো তোমারে নিয়া বাইতুল্লাহ যাই। সাথে নিয়া বাইতুল্লাহ গিয়া অনেকবার কান্নাকাটি করছে, কাজ হয় না। মুহাম্মদ বিন হারুনকে সাথে নিয়ে চলে গেল মদিনার রওজার কিনারায়। রওজার পাশে গিয়া আল্লাহর নবীর রওজার পাশে বসে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহর হাবিব, আপনার একজন উম্মত মায়ের সাথে বেয়াদবি করছে রে আল্লাহর হাবিব, আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ তাকে মাফ করে দেয়। দুইজনে ওখানে লম্বা টাইম কান্নাকাটি করার পর ঘুমায় গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ পানির পিপাসায় চিৎকার মারতেছে, নেককারেরা ডান দিকে, বদকারেরা বাম দিকে। জাহান্নামের গোড়ার ভিতরে, পায়ের ভিতরে 70,000 শিকল লাগানো হয়েছে। জাহান্নামের জবান আল্লাহ খুলে দিয়েছে। জাহান্নাম বলতে আছে, হাল মিম মাজিদ, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, পেটের ভিতরে বেনামাজি মা বাবার অবাধ্য সন্তানগুলারে দেন। ওই দিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মুহাম্মদ বিন হারুন রে এক পাশে দাঁড় করাইছে, তার মাকেও আর এক পাশে দাঁড় করাইছে। মায়ের চোখের সামনে মুহাম্মদ বিন হারুনের পায়ের ভিতরে জাহান্নামের শিকল লাগাইছে। শিকল লাগাইয়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া ভালোবাসা বাড়ায় দিছে। সন্তানের সামনে যখন মাকে দাঁড় করানো হইল, মা বলতে আছে, আল্লাহ ও শাস্তি আমারে দুনিয়ায় দিছে, কিন্তু ওর চেহারা দেখা তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি তো আমার হাত দিয়া ওর মাথায় জাইতুনের তেল লাগাইতাম, আমি নিজের হাতে ওরে আমি যত্ন কইরা খাওয়াইতাম। চোখের সামনে জাহান্নামে ফালাবা আমি মা সহ্য করব না। রব্বুল আলামিন আমি ওর ব্যাপারে সুপারিশ করলাম, ওকে মাফ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, স্বপ্নে যেটা দেখলাম ওটাই ঘটেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার মাকে আর ছেলেকে পাশাপাশি দাঁড় করায় দিবে। মা যখন বলবে ছেলেকে মাফ করেছি, রবের অর্ডার হবে, যাও মাফ করেছি। আর মানে মা যদি মাফ না করে রব ক্ষমা করবে না, এমনকি নবীও ক্ষমা করবে না। মা সন্তানের বিষয় এমন, পৃথিবীর কোন নবীরা পর্যন্ত ওখানে হাত তুলে না, ওই বিষয়ে কথা বলে না। কথা একটাই, মা মাফ করে দাও, সন্তানের ব্যাপারে সচেতন হও। এজন্য যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে খারাপ আচরণ করবা না। আজ থেকে ওয়াদা করে নাও, যদি বেয়াদবি করে থাকো গোপনে গিয়া মাপ চাও। আর যদি কবরে চলে যায়, গোপনে গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাক্কা নিয়ত করে নাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না। জানি না কার না জানি কাপনের কাপন চলে আসছে, কার না জানি মসজিদের পালকি হাজির হয়ে গেছে। দিলটা যদি ভালো থাকে, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো আপনি বাইতুল্লাহর গিলাফের সাথে লাগায়া দেন। জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন তা'বুদু বাকি বুয়াতে বর আবেদি। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? ইবাদত করতে হবে কার?